हेलो फ्रेंड्स वेलकम टू आवर यूट्यूब चैनल दास इनफरमेटिव। तो बंधुरा आजकेर भिडियोते आमरा आलोचना करब सीएसआईआर अर्थात काउंसिल अफ साइंटिफिक एंड इंडस्ट्रियल रिसार्चर तरफ थेके जे नतून दुटो भैकेंसि प्रकाशित करा हयेछे सेक्शन अफिसार एवं असिस्टैंट सेक्शन अफिसार पोस्टेर जन्य तार आज के आमरा अनलाइन फर्म फिल आप करब। आजकेर भिडियोते आमरा स्टेप बाई स्टेप आवेदनेर सम्पूर्ण पद्धति निये आलोचना करब। तो अवश्यई भिडियोटिके शेष पर्यन्त देखो। এই ভিডিওটি দেখার পর তোমরা নিজেরা নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই। এছাড়াও যে সমস্ত ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে ফর্ম ফিল আপ চলছে তার উপর অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই একবার হলেও চ্যানেলে ভিজিট করতে পারো। তো বন্ধুরা সময় নষ্ট না করে আজকে ভিডিওটি শুরু করি। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই চ্যানেলের মাধ্যমে যে কোনো চাকরি সংক্রান্ত অফিসিয়াল আপডেট এবং ফর্ম ফিল আপ ভিডিও পেতে থাকবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি যেখান থেকে আমরা অনলাইনে আবেদন করব। তোমাদের সকলের সুবিধার্থে বন্ধুরা এই অ্যাপ্লাই করার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে। বন্ধুরা তোমরা যদি মোবাইল ফোন দিয়ে আবেদন করতে চাও সেক্ষেত্রে ডান দিকে যে 3 ডট রয়েছে এখানটায় ক্লিক করে তোমরা ডেস্কটপ সাইট করে নিও, এতে তোমাদের আবেদন করতে সুবিধা হবে। এরপর একটু নিচের দিকে চলে আসবে বন্ধুরা, যেখানে বলা হয়েছে রেজিস্টার নাও। ঠিক আছে, তো আবেদন করার জন্য প্রথমে কিন্তু আমাদের রেজিস্টার করতে হবে। তো আমরা সরাসরি এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করব। বন্ধুরা তোমাদের সকলের সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা তোমাদের সামনে তুলে ধরবো, তো অবশ্যই তোমরা দেখতে থাকো। এরপর আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে। তো বন্ধুরা এখানে প্রথমে আমাদের মোবাইল নাম্বার বসাতে হবে, ঠিক আছে, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেখে দেখে আমরা এই বক্সে এন্টার করব। তারপর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করব। যখন ভেরিফাই করব তোমরা এখানে পাশে একটা গ্রিন টিক দেখতে পারবে, অর্থাৎ আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। একই রকমভাবে এখানে আমরা ইমেল অর্থাৎ জিমেল আইডি বসাবো, তারপর সেন্ড ওটিপি ক্লিক করব। আমাদের জিমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেটা দেখে এখানে বক্সে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব। আমাদের জিমেল আইডিও কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর আমরা প্রসিড অপশনে কিন্তু ক্লিক করে দেব। প্রসিড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন পেজ চলে আসবে। এখন আমাদের স্টেপ বাই স্টেপ ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। প্রথমে আমাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, যেখানে আমাদের প্রথমে নাম লিখতে হবে। ঠিক আছে, পুরো নামটা ভালোভাবে এখানে লিখে দেবে, যেমনটা মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেটে রয়েছে। এরপর তোমরা পাশে দেখতে পারবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। তার পাশে বলা হচ্ছে অল্টারনেট মোবাইল নাম্বার। তোমরা যদি এক্সট্রাভাবে কোনো আলাদা মোবাইল নাম্বার থাকে দিতে চাও তাহলে সেটা কিন্তু এখানে দিতে পারো। এরপর নিচের দিকে চলে আসবে যেখানে বলা হয়েছে জেন্ডার। তো এখানে আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার। তোমাদের যা জেন্ডার রয়েছে সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। এরপর বলা হচ্ছে ন্যাশনালিটি, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে আমরা ইন্ডিয়ান পেয়ে যাবো, তো এখানে আমরা ইন্ডিয়ান সিলেক্ট করব। তারপর বলা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, তো এখানে আমাদের একটা আইডিকে সিলেক্ট করতে হবে, তো সেজন্য এখানে আমরা ক্লিক করব। যখনই ক্লিক করব এখানে অনেকগুলো আইডি তোমরা পেয়ে যাবে। তোমাদের কাছে যে আইডি রয়েছে তোমরা সেটাকে তোমাদের ইচ্ছে মতো সিলেক্ট করতে পারবে। তো আমি এখানে প্যান কার্ড সিলেক্ট করলাম। এরপর বন্ধুরা সেই আইডি কার্ডের আমাদের এখানে নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর বন্ধুরা তোমাদের যদি আধার কার্ড থাকে তোমরা যদি দিতে চাও আধার নাম্বার তাহলে এখানটা দিতে পারো। ঠিক আছে, এরপর এখানে বলা হচ্ছে ক্যাটাগরি, তো এখানে আমরা ক্লিক করব। যখনই ক্লিক করব এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবে, আনরিজার্ভ, ওবিসি, এসটি, এসসি। তোমাদের যা ক্যাটাগরি রয়েছে তোমরা সেই ক্যাটাগরিকে সিলেক্ট করবে। তো আমি এখানে সিলেক্ট করলাম। এরপর বলা হচ্ছে মেরিয়াল স্ট্যাটাস। ঠিক আছে, তো এখানে সিঙ্গেল, ম্যারিড, তোমাদের যা মেরিয়াল স্ট্যাটাস রয়েছে তোমরা সেটাকে এখানে টিক করবে। তো আমি এখানে টিক করলাম সিঙ্গেল। নিচের দিকে বলা হয়েছে তোমরা ডিসেবিলিটি ক্যান্ডিডেট হও কি না। ঠিক আছে, যদি ডিসেবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানে ইয়েসে টিক করবে এবং তারপর এখানে নিচের দিকে এখানে ডিটেলসগুলোকে ফিল আপ করতে হবে। যদি বন্ধুরা ডিসেবিলিটি ক্যান্ডিডেট না হও সেক্ষেত্রে এখানে নো অপশনে টিক করবে। এরপর নিচের দিকে চলে আসবে। এরপর বলা হয়েছে এক্স সার্ভিসম্যান হও কি না। ঠিক আছে, যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এখানে ইয়েসে ক্লিক করবে। তারপর জয়নিং ডেট, লিভিং ডেট এগুলো কিন্তু ডিটেলস দিতে হবে। যদি না হও তাহলে এখানে নো অপশনে টিক করতে হবে। এরপর আবার নিচের দিকে আসবে। এরপর বলা হয়েছে প্রকার তোমরা এমপ্লয়ি হও কি না। ঠিক আছে, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে এবং তার ডিটেলসগুলো এখানে নিচের দিকে দেবে। যদি না হও সেক্ষেত্রে নো অপশনে টিক রাখবে। এরপর আবার নিচের দিকে চলে আসবে। এরপর বলা হয়েছে যে সিএসআইআর এর মধ্যে কোনো প্রকার তোমরা এমপ্লয়ি হও কিনা অর্থাৎ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হও কিনা। যদি হয়ে থাকো তাহলে এখানে ইয়েসে ক্লিক করবে এবং তার ডিটেলসগুলো এখানে ফিল আপ করবে। যদি না হও তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর আবার নিচের দিকে চলে আসবে। এরপর বলা হয়েছে যে সিএসআইআর এর মধ্যে কোনো প্রকার এমপ্লয়ি এমন রয়েছে কিনা যা তোমাদের রিলেশনের মধ্যে রয়েছে। যদি থেকে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবে এবং তার ডিটেলসগুলো এখানটায় দেবে। যদি না হয় সেক্ষেত্রে এখানে নো অপশনে টিক রাখবে। এরপর আবার নিচের দিকে চলে আসবে। বলা হচ্ছে যে তোমাদের স্ক্রাইবের প্রয়োজন রয়েছে কিনা এক্সামের সময় অর্থাৎ লেখকের। ঠিক আছে, প্রয়োজন থেকে থাকে বন্ধুরা তাহলে এখানে ইয়েসে টিক করতে হবে এবং নিম্নলিখিত এই ডিসেবিলিটিগুলোর মধ্যে কোনটি রয়েছে সেটাতে আমাদের টিক করতে হবে। যদি বন্ধুরা এগুলোর মধ্যে তোমাদের কোনো প্রকার ডিসেবিলিটি না থেকে থাকে তাহলে এখানে তোমরা নো অপশনে টিক করবে। কেমন,
এরপর নিচের দিকে চলে আসবো। এরপর এখানে আমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ বসাতে হবে। তো এখানে ক্লিক করবে, ক্যালেন্ডার চলে আসবে, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমরা দেখতে পারবে কত বছর, কত মাস, কত দিন হচ্ছে, ঠিক আছে। এরপর বন্ধুরা নিচের দিকে এখানে পোস্টের নাম দেখতে পারবে, যেখানে দুটো পোস্ট রয়েছে, সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। তো বন্ধুরা তোমরা যদি দুটো পোস্টের জন্য এলিজিবল হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা দুটো পোস্টকে কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। বা তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু যে কোনো পোস্টকে এখানে সিলেক্ট করতে পারবে। তো আমি এখানে দুটো পোস্টকেই সিলেক্ট করলাম, ঠিক আছে। যখনই সিলেক্ট করবে বন্ধুরা, এরপর তোমরা দেখতে পারবে যে পোস্টকে তোমরা সিলেক্ট করেছো সেই পোস্টের হিসাবে যে তোমরা কোন ক্যাডারকে এখানে প্রেফারেন্সে দেবে, ঠিক আছে। তোমরা জানো যে তিনটে ক্যাডার রয়েছে, একটা জেনারেল, একটা ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে স্টুডেন্ট পারচেস। তো তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো ক্যাডারকে এখানে প্রেফারেন্সে দিতে পারবে। তো প্রথম এটা হচ্ছে সেকশন অফিসারের জন্য। তো এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে তোমাদের ইচ্ছে মতো প্রেফারেন্স দিতে পারবে। তো আমি প্রথমে জেনারেলকে দিলাম প্রেফারেন্স, তারপর সেকেন্ড প্রেফারেন্স আমি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টকে দিলাম, থার্ড প্রেফারেন্স আমি স্টুডেন্ট পারচেসকে দিলাম। একই রকমভাবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রেও আমাদের প্রেফারেন্স দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে জেনারেল, তারপর এখানে আমি দিলাম ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট এবং শেষে স্টুডেন্ট পারচেস, ঠিক আছে। তারপর সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নিয়ে এখানে আমাদের ডিক্লারেশনে টিক করে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর বন্ধুরা এখানে বলা হবে যে এরপর কিন্তু আমরা কোনো প্রকার কিন্তু চেঞ্জ বা এডিট করতে পারবো না, ঠিক আছে। তো অবশ্যই ভালোভাবে দেখে শুনে করবে। এখন আমাদের ওকে অপশনে ক্লিক করতে হবে। এরপর আবার আমরা এই পেজে চলে আসবো। এখন আমাদের শুধু এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে আমাদের এক্সাম সিটি প্রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে যে দেখতে পাচ্ছ বলা হয়েছে স্টেজ 1 এর জন্য প্রথমে আমাদের এক্সাম সিটি প্রেফারেন্স দিতে হবে এবং আমরা 3টে এক্সাম সিটি প্রেফারেন্স কিন্তু দিতে পারবো। তো এখানে আমাদের এক এক করে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের নিকটবর্তী কাছে যে এক্সাম সেন্টার রয়েছে তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানটা সিলেক্ট করতে পারবে। তো আমি এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর একই রকমভাবে আমাদের সিটি প্রেফারেন্স 2তে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের এক্সাম সেন্টারকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এরপর সিটি প্রেফারেন্স 3তে আমাদের ক্লিক করে এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এরপর আমরা নিচের দিকে চলে আসবো, যেখানে আমাদের স্টেজ 2 এর জন্য এখানেও 3টে এক্সাম সিটি সেন্টারকে প্রেফারেন্স দিতে হবে। তো এখানেও ক্লিক করে তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু এক্সাম সিটি সেন্টারকে এখানে সিলেক্ট করে নেবে। এরপর নিচের দিকে আসবে, যেখানে বলেছে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। তো এখানে বলেছে ফাদার্স নেম, বাবার নাম ভালোভাবে লিখবে। তারপর বলেছে মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম ভালোভাবে লিখে দেবে। তারপর নিচের দিকে চলে আসবে, এখানে বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা আমাদের দিতে হবে, ঠিক আছে। প্রথমে আমাদের এখানে পিনকোড লুকআপে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করব এখানে আমাদের প্রথম স্টেট অর্থাৎ রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। যখনই ক্লিক করবে এখানটায় এখানে রাজ্যের নাম পেয়ে যাবে। তোমাদের যা রাজ্যের নাম রয়েছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তারপর এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে। যখনই ক্লিক করবে এখানে জেলাগুলোর নাম চলে আসবে। তোমাদের যা ডিস্ট্রিক্ট রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে। তারপর এখানে আমাদের ক্লিক করে এখান থেকে আমাদের যে পিনকোড রয়েছে সেটাকে সিলেক্ট করে এখানে গো অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানটায় দেখতে পারবে পিনকোড অটোমেটিক্যালি চলে আসবে। এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে আমাদের স্টেটের নাম চলে আসবে। এরপর আমাদের এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অর্থাৎ আমাদের যে নিকটতম যে রেলওয়ে স্টেশন রয়েছে সেটা তোমরা এখানে এন্টার করে দিতে পারো। তারপর এখানে অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের যা ফুল অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা অ্যাড্রেস লাইন 2-তে ভালোভাবে কিন্তু এখানটায় মেনশন করে দিতে পারবে। এরপর নিচের দিকে বলেছে বন্ধুরা করেসপন্ডেন্স অ্যাড্রেস অর্থাৎ আমাদের বর্তমান প্রেজেন্ট ঠিকানা, ঠিক আছে। যদি বন্ধুরা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে যে বলেছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই বক্সে ক্লিক করবে, তাহলে এই নিচের অ্যাড্রেসগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। যদি বন্ধুরা আলাদা হয় তাহলে কিন্তু আলাদাভাবেই ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং এরপর ভালোভাবে সমস্ত ডিটেল চেক করে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো প্রথমে আমাদের বলা হচ্ছে মেট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস, ঠিক আছে। তো প্রথমে বলেছে বোর্ডের নাম। তো এখানে তোমরা বোর্ডের নাম লিখে দেবে যে তোমরা মাধ্যমিক পাস কোন বোর্ড থেকে করেছো, ঠিক আছে। তারপর বন্ধুরা ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন সালে পাস করেছো সেই সালটা এখানে লিখে দেবে। তারপর বন্ধুরা কত পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছো সেটা তোমরা এখানটায় বসাবে, ঠিক আছে। এরপর বন্ধুরা পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে আমাদের মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা দুটোকেই একসাথে পিডিএফ ফরম্যাটে বানিয়ে কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে ফাইল থেকে সিলেক্ট করে আপলোড করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা একই রকমভাবে এরপর আমাদের উচ্চ মাধ্যমিকের ডিটেলসগুলো ফিল আপ করে এখানে তোমরা ডকুমেন্ট আপলোড করে দেবে স্ক্যান করে, ঠিক আছে। সার্টিফিকেট এবং মার্কশিট দুটোকেই তোমরা একসাথে স্ক্যান করে পিডিএফ ফরম্যাট বানিয়ে আপলোড করতে পারবে। তারপর এখানে এরপর গ্র্যাজুয়েশনের ডিটেলসগুলো দিতে পারবে, ঠিক আছে। তারপর নিচের দিকে এছাড়া তোমাদের যদি আরও কোয়ালিফিকেশন থেকে থাকে তোমরা সেগুলো এখানটায় দিতে পারবে, ঠিক আছে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথমে বলা আছে আপলোড ফটো। তো এখানে আমাদের ফটো কিন্তু আপলোড করতে হবে। এবং বন্ধুরা এখানে বলে দিয়েছে যে 50 কেবির মধ্যে কিন্তু আমাদের এখানে ফটো আপলোড করতে হবে। জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে আপলোড করা যাবে, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইট এবং উইডথ কত হতে হবে পিক্সেলের মধ্যে তা বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমরা ফাইল থেকে ফটোকে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। তারপর একই রকমভাবে বন্ধু এখানে দেখতে পাচ্ছ সিগনেচারের জন্য বলে দেওয়া হয়েছে। তো চুজ ফাইল থেকে তোমরা ফাইলকে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবে এবং এখানে পাশে তোমরা দেখতে পাচ্ছ স্যাম্পল ইমেজ কিন্তু দেওয়া রয়েছে। এরপর নিচের দিকে চলে আসবে।
এরপর বন্ধুরা এখানে বলা হয়েছে যে ডেট অফ বার্থ প্রুফের জন্য আমাদের এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। বার্থ সার্টিফিকেট আমরা আপলোড করতে পারবো অথবা মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে, যে কোনো একটা আপলোড করলেই হবে এবং পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে কিন্তু আমাদের আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে তোমরা আপলোডে ক্লিক করে দেবে। এরপর বন্ধুরা বলা হয়েছে তোমরা যদি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি সার্টিফিকেটও আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে এবং 1 MBর মধ্যে, ঠিক আছে। তো একই রকমভাবে চুজ ফাইলে ক্লিক করে ফাইল থেকে সিলেক্ট করে আপলোডে ক্লিক করবে। এরপর বন্ধুরা নিচের দিকে চলে আসবে, এখানে আমাদের বক্সের মধ্যে টিক করে দিতে হবে। তারপর এখানে সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর আমরা যখন সাবমিট অপশনে ক্লিক করব তারপর আমাদেরকে বলা হবে এরপর কিন্তু আমরা কোনো প্রকার আর চেঞ্জ বা এডিট করতে পারবো না, ঠিক আছে। তো অবশ্যই ভালোভাবে দেখে শুনে করবে। এখন আমাদের ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা সাবমিট করে ওকে করার পর দেখতেই পাচ্ছ এখানে বলা হচ্ছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে, আমাদের আবেদন করা কমপ্লিট সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। তোমরা দেখতেই পেলে বন্ধুরা যেহেতু আমি এখানে ক্যাটাগরি থেকে আবেদন করলাম সেজন্য কোনো প্রকার কিন্তু আমাকে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে লাগেনি। যদি বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে লাগে সেক্ষেত্রে তোমাদের সামনে পেমেন্টের অপশন চলে আসবে, তোমরা অনলাইনে পেমেন্টও কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এরপর তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড বা প্রিন্ট আউট বার করতে চাও সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্ম প্রিভিউ, এখানটা ক্লিক করবে, ঠিক আছে। এবং উপরে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই এটাকে তোমরা খাতায় নোট করে রাখবে, ঠিক আছে। এবং সেটা অবশ্যই ইউজার নাম এবং পাসওয়ার্ডও তোমরা কিন্তু নোট করে রাখবে ভালোভাবে, ঠিক আছে। তোমরা জিমেল আইডিতে পেয়ে যাবে চেক করলে সেখানে। তো বন্ধুরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউয়ে ক্লিক করবে এরপর আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, ঠিক আছে। তো এখানে তোমরা সবার উপরে বাঁদিকে দেখতে পারবে প্রিন্ট অপশন, তো এখানে ক্লিক করে তোমরা পিডিএফ ফরম্যাটে সেভ ডাউনলোড করে রাখতে পারবে অথবা তোমরা প্রিন্ট আউটও বার করে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও যেখানে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম যে সিএসআইআর এর তরফ থেকে জেএসও এবং এএসও পোস্টের নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তার অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবে, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।